সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের কাকুরিয়া এলাকার রেল লাইনের ধারে ধান খেতে ভয়াবহ আগুন, মাথায় হাত চাষীদের। বীরভূম জেলার সিউড়ি থানার অধীন আলুন্দা পঞ্চায়েতের কাকুরিয়া অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলটি সিউড়ি 1 নম্বর ব্লক এবং সিউড়ি 2 নম্বর ব্লকের সংযোগস্থলে কাকুরিয়া থেকে ধনঞ্জয় বাটি যাওয়ার রাস্তার পাশে রেল লাইনের ধারে অবস্থিত ধান ক্ষেত এলাকায় হঠাৎ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে কে বা কারা ধান খেতে আগুন লাগায়, যার জেরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একের পর এক জমিতে। অনেক জমিতে তখন পাকা ধান দাঁড়িয়েছিল, আবার কিছু জমিতে ধান কেটে রাখা খড় থাকায় আগুন খুব আগে ভয়ঙ্কর আকার নেয়, ফলে বহু বিঘা জমির ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। কাকুরিয়া গ্রামের বাসিন্দা আব্দুল সালামের জমিও এই আগুনের হাত থেকে রেহাই পায়নি। তার প্রায় 10 বিঘা জমিতে আগুন লাগে, যা থেকে 4 বিঘার পাকা ধান সম্পূর্ণভাবে পুড়ে যায়। কান্নাকারি জড়িত কণ্ঠে তিনি বলেন, মসজিদের মাইকিং এ শুনতে পেয়ে ছুটে এসে দেখি আমার ধান সব শেষ। আষাঢ় মাস থেকে দিন রাত খেটেছি, এখন সংসার কিভাবে চালাবো বুঝে উঠতে পারছি না। এই ঘটনায় আরো বহু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দাবি, এই ধান ছিল তাদের পুরো বছরের রুটি রুজির ভরসা। হঠাৎ সব পুড়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা। এলাকায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, আগামী দিনগুলিতে তারা খাবেন কিভাবে? ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়েছে। চাষিরা দ্রুত প্রশাসনিক তদন্ত, দোষীদের চিহ্নিত করা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ক্ষতিপূরণের জোরালো দাবি জানিয়েছেন। আমি বাড়িতে ছিলাম, এটি অবসরে আমাদের গ্রামের মসজিদে এলান হচ্ছে যে বেড়াকুড়ি মাঠে আগুন লেগেছে। আমি তাড়াতাড়ি আসছি, এসে দেখছি আমার জমি কাঠা 10 জমি এই ধানের অবস্থাতেই পুড়ে ছাই হয়ে গেছে। জমিটা হচ্ছে সদরপুর মৌজা 2 নম্বর ব্লক। আমার বাড়ি হচ্ছে কাকুরিয়া, আমার নাম হচ্ছে আব্দুল সালাম। আচ্ছা, কতটা জমি পুড়েছে? ধান মোটামুটি ধানের ক্ষতি হিসাবে ধান পুড়েছে মোটামুটি বিঘে 5-7 জমি ধান পুড়ে গেছে। আর পুরো জমি কম করে 100 বিঘে জমি আগুন লেগে পুড়ে গেছে। তাতে সেই জমিগুলোতে কিন্তু ধান মেশিনে কাটা হয়ে গিয়েছিল, কিন্তু ধান থাকা অবস্থায় পুরা মোটামুটি বিঘে 5-7 বটে। কিভাবে আগুন লাগলো সেটা তো আমরা বলতে পারছি না। আগুনটা হঠাৎ আমরা এসে দেখছি এলান হচ্ছে, মসজিদে এলান হচ্ছে আগুন লেগেছে। আমরা এসে দেখছি দাও করে জ্বলছে মাঠ। আর সব গ্রামের লোক এসে জমিগুলোকে যাতে বাঁচে, আরও জমি ছিল তাতে যাতে বেঁচে যায়, তার জন্য আগুনটাকে নিভাই এবং আগুনটা আয়ত্তে আসে। ফায়ার ব্রিগেড আসেনি। স্থানীয় ট্রাক্টর বা ধান কাটা মেশিন যারা ছিল তারা এই আগুনটাকে মারিয়ে দিয়ে কোনো রকম নিয়েছে, নিয়ন্ত্রণে আসে। মোটামুটি আমি যখন তা 12:30-1টা বটে আন্দাজ, একটার সময় এলান হলো মসজিদে। আমি বাড়িতেই ছিলাম, তো এলান শুনে তাড়াতাড়ি করে আমি আসছি যে আমার জমি আছে ওখানে, তো যাই দেখি, তো এসে দেখছি এই অবস্থা। আমরা বাড়ি থেকে আসছি, দেখি তো মাঠে আগুন চলছে। এবার সে আগুনটা এসে আর নিমাইতে পারলাম না। এবারে এই মাঠে যারা চাষি ছিল তারা কিছুর পর নিমাইছে, পাশে একটা জমি ছিল, ওই জমিটা আর পুড়ল না, এইগুলো সব পুড়ে গেল। এই পর্যন্ত ঘটনা। ধান নিয়ে জমি বললাম তো যে ওই 1.5 বিঘা মতো হবে, 1.5-2 বিঘা হবে, আর বাকি সব ফাঁকাই পুড়েছে। এটা হচ্ছে তোমার এটা সদরপুর মৌজা পড়ছে, না? হ্যাঁ, 2 নম্বর ব্লক। আমরা প্রচুর টাকার ক্ষতির মুখে এখন। আমরা খাবো কি এখন? কষ্ট করে লাগিয়েছি এই ধান, মানে হাওয়া ফসল এটা কাটার সময়। হ্যাঁ, এবার আপনারা যেটা বলবেন, দেখুন আমাদের তো বহুত ক্ষতি হলো, আমরা খাবো কি? আনন্দ সংবাদ। আপনি কি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত করে তুলতে চান, যাতে ভবিষ্যতে শিক্ষার জগতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনার সন্তান দক্ষতার সঙ্গে নিজের মেধার পরিচয় দিতে পারে?
তাহলে আর দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছে পিওর লার্নিং সেন্টারে, যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় স্বল্প মূল্যে যুগোপযোগী শিক্ষাদান করা হয়। তাছাড়াও পিওর লার্নিং সেন্টারের একাধিক বৈশিষ্ট্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে, যেমন পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া, প্রতিদিন বাড়ির কাজ দেওয়া এবং তা লেখা, অধ্যায় ভিত্তিক নোটস প্রদান করা, অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক এবং বাৎসরিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা নেওয়া, বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করা, কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করা, সপ্তাহে একদিন বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া এবং নিয়মিত অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা। এছাড়াও পিওর লার্নিং সেন্টার থেকে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা, জিএনএম পরীক্ষা এবং নবোদয় পরীক্ষার কোচিং দেওয়া হয় দক্ষতার সাথে সুদক্ষ প্রশিক্ষক দিয়ে। তাই বিস্তারিত জানার জন্য আজই চলে আসুন পিওর লার্নিং সেন্টারে, চন্দ্রপুর বাস স্ট্যান্ড। আমাদের যোগাযোগ নাম্বার 9382500098 অথবা 7478262614 এই নাম্বারে যোগাযোগ করুন।